জাকাত নিয়ে দুটি হাদিস। হাদিস নম্বর 1, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান দেশের শাসক হিসেবে প্রেরণ করেন। অতঃপর বললেন, সেখানকার অধিবাসীদেরকে এ সাক্ষ্য দানের প্রতি আহ্বান করবে যে আল্লাহ প্রকৃত কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল। যদি তারা তা মেনে নেয় তবে তাদেরকে অবগত করো যে আল্লাহ তাআলা ছাড়া তাদের উপর প্রতিদিনে ও রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যদি সেটাও তারা মেনে নেয় তবে তাদেরকে অবগত করো যে আল্লাহ তাআলা তাদের উপর তাদের সম্পদের মধ্য থেকে সাদাকা বা জাকাত ফরজ করেছেন, যেটা ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর দরিদ্রদের মাঝে প্রদান করা হবে। সহিহ বুখারী 1395, 1458, 1496, 2448, 4347, 7371, 7372। বুখারী আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 1305। বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 1310। হাদিস নম্বর 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, আমাকে এমন একটি আমলের কথা বলুন, যদি আমি তা সম্পাদন করি তবে জান্নাতে প্রবেশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ইবাদত করবে আর তার সাথে অপর কোনো কিছু শরীক করবে না। ফরজ সালাত আদায় করবে, ফরজ জাকাত প্রদান করবে, রমজান মাসে সিয়াম পালন করবে। সে বলল, যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ করে বলছি, আমি এর চেয়ে বেশি করব না। যখন সে ফিরে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে পছন্দ করে সে যেন এই ব্যক্তিকে দেখে নেয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1397, মুসলিম হাদিস নম্বর 14, আহমদ হাদিস নম্বর 5832, বুখারী আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 1307, বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 1312। আপনাকে আন্তরিক ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।